রাজ্যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে যথাযথ টিচার নেই, টিচাররা চাকরি চাইলে পুলিশ লাঠিপেটা করছে। এই রাজ্যে বিজেপির হাত ধরে তৃণমূলের দুর্নীতির কথা, মানুষ কিন্তু আমাদের কথায় রেসপন্ড করছে। ধর্ম আমাদের প্রত্যেকের বাড়ির অন্তরের বিষয়, সেটা রাস্তায় নেমে আসতে ভবানীপুরবাসী দেখেনি। যা এবার আমার ধারণা শুভেন্দু মমতার মক ফাইটে মানুষ দেখছে। ভবানীপুর জুড়ে বেহাল রাস্তা, ভবানীপুর একটা একটা করে পাড়া যদি তুমি দেখো, মধ্যবিত্ত পাড়া বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। ভবানীপুরের ছোট বড় জমি মুষ্টিমেয় কিছু প্রমোটার, সিন্ডিকেটের মালিক, তৃণমূলের কাউন্সিলর, পুলিশ, তৃণমূলের নেতা এদের কাছে পৌঁছে যাচ্ছে। আমার মনে হয় না মানুষের ধর্মীয় মেরুকরণ করে তুমি ইস্যুগুলোকে আটকাতে পারবে, এটা বিশ্বাস করি না। মানুষের ইস্যু নিয়েই ভোট হবে, মানুষের অভিজ্ঞতার ভিত্তিতেই ভোট হবে 29-এ। রাজ্যের হেভিওয়েট কেন্দ্র এই ভবানীপুর বিধানসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনেই লড়ছেন এই কেন্দ্র থেকে। বামপন্থীদের পক্ষে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সিজিপ বিশ্বাস এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন। আমরা সরাসরি তার থেকে শুনবো কি রেসপন্স পাচ্ছেন মানুষের থেকে। সিজিপ, দীর্ঘদিন তুমি প্রচার করছো, মানুষের থেকে ডোর টু ডোর ক্যাম্পেইন করছো, মানুষের থেকে কি ফিডব্যাক পাচ্ছ? 5 বছর আগে আমার নিজের অভিজ্ঞতা, আমি নির্বাচনে নিজে লড়েছিলাম। অন্য নির্বাচনগুলোতে কর্মী হিসেবে কাজ করেছি, অন্য প্রার্থীরা প্রচার করেছে। এবারের মতো রেসপন্স এ রাজ্যে যে শেষ 5-6টা নির্বাচন হয়েছে আমি অন্তত দেখিনি। এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বললাম। আমার সাথে যারা বাকি নির্বাচনের কর্মী, আমার দলের সমর্থক, তাদের মত, আমার ধারণা, আমি তাদের সাথে কথা বলে দেখেছি। এবারের মতো রেসপন্স কোনো নির্বাচনে, শেষ 5-6টা নির্বাচনে পশ্চিমবাংলায় পাইনি, বিশেষ করে ভবানীপুরে পাইনি। ভবানীপুরে ভোট প্রচারের দরজায় দরজায় গিয়ে অভিজ্ঞতা আমাদের শেষ 5টা নির্বাচনে যা হয়েছিল তার থেকে 200% বেটার রেসপন্স পেয়েছে। 200%, মানে সাধারণ মানুষ 5 বছর আগে আমাদের যেভাবে নিয়েছে, এখন দরজায় দরজায় যাওয়ার পর যেভাবে নিচ্ছে, আমরা নিশ্চিত আশাবাদী। একদিকে রাজ্যের সরকার যেমন সাম্প্রদায়িকতা, মানে সুপ্ত সাম্প্রদায়িকতা করছে বিজেপির সঙ্গে, একদিকে বিজেপির রাম মন্দির, অন্যদিকে রাজ্য সরকারের জগন্নাথ মন্দির, এই যে কম্পিটিটিভ কমিউনালিজম, তার বিরুদ্ধে মানুষের রুটি রুজি হকের কথা, এই কথা তুলে ধরতে তুমি কতটা বদ্ধপরিকর এবং তুমি কিভাবে প্রচার চালাচ্ছ? যতগুলো বাড়িতে আজ অব্দি গেছি, যত জায়গায় আমরা বলেছি যে রাজ্যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে যথাযথ টিচার নেই, টিচাররা চাকরি চাইলে পুলিশ লাঠিপেটা করছে। এই রাজ্যে বিজেপির হাত ধরে তৃণমূলের দুর্নীতির কথা, মানুষ কিন্তু আমাদের কথায় রেসপন্ড করছে। কাজে আমি এই নির্বাচনে মনে করি না, এখনো অব্দি, আমি জানি না নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু এই নির্বাচনে মনে করি না যে মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দেবে। ভবানীপুরের মানুষ কোনোদিন দেখে অভ্যস্ত না একটা জোরে আওয়াজ করে, তীব্র শব্দ প্রয়োগ করে, ঢাক ঢোল পিটিয়ে রামনবমীর কিংবা জগন্নাথের মিছিল বেরিয়েছে। ধর্ম আমাদের প্রত্যেকের বাড়ির অন্তরের বিষয়, সেটা রাস্তায় নেমে আসতে ভবানীপুরবাসী দেখেনি। যা এবার আমার ধারণা শুভেন্দু মমতার মক ফাইটে মানুষ দেখছে। তুমি যেটা বললে যে ধর্ম মানুষের একদম ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তিগত বিষয়কে নিয়ে যখন রাজনীতি হচ্ছে, তার পাল্টা রাজনীতি, মানুষের রুটি রুজির রাজনীতি এবং বিকল্পের যে বার্তা, সেই রাজনীতির জন্য তুমি লড়াই, এবং এই লড়াইকে তুমি আগেও উপনির্বাচনে তুমি লড়েছো। মানুষের আশীর্বাদ কতটা পাচ্ছ এবং মানুষ কি বলছে? এই রাজনীতির কথা কি বিধানসভায় আলোচনা হচ্ছে? দেখো, এখন যা পশ্চিমবাংলা বিধানসভার অবস্থা হয়েছে, তাতে বিধানসভায় আলোচনা হয় না। আমরা সমস্ত ইস্যু, মানুষের ইস্যু রাস্তায় আনতে পেরেছি। দুটো কথা যোগ করব। এক, এ রাজ্যে ভবানীপুর কেন্দ্রের মানুষের ধারণা ভবানীপুরের মানুষ একটা স্বর্গে বাস করে, মমতা ব্যানার্জি বিধায়ক ছিলেন বলে। বাস্তবে কিন্তু চিত্রটা তা নয়। ভবানীপুর জুড়ে বেহাল রাস্তা, ভবানীপুর একটা একটা করে পাড়া যদি তুমি দেখো, মধ্যবিত্ত পাড়া বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। ভবানীপুরের ছোট বড় জমি মুষ্টিমেয় কিছু প্রমোটার, সিন্ডিকেটের মালিক, তৃণমূলের কাউন্সিলর, পুলিশ, তৃণমূলের নেতা এদের কাছে পৌঁছে যাচ্ছে। আর ভবানীপুরের গরিব মধ্যবিত্ত মানুষ বাড়ি বিক্রি করে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, বস্তি অঞ্চল ছেড়ে দিয়ে যাচ্ছে কোথায়? কুদঘাট, বাঁশরণী, হরিদেবপুর, বারুইপুর, সোনারপুর। বিভিন্ন ধর্মের মানুষ। শুধু সমস্যাটা কিন্তু ভবানীপুরের এই গোটা এইটুকু ভবানীপুরের নয়, চেতলা, খিদিরপুর, এইখানে গরিব মানুষ আস্তে আস্তে উৎখাত হচ্ছে। গরিব মানুষকে যেতে হচ্ছে শহরের অন্যত্র দূর দূরান্তে। আমার মনে হয় না মানুষের ধর্মীয় মেরুকরণ করে তুমি ইস্যুগুলোকে আটকাতে পারবে, এটা বিশ্বাস করি না। মানুষের ইস্যু নিয়েই ভোট হবে, মানুষের অভিজ্ঞতার ভিত্তিতেই ভোট হবে 29-এ।
তুমি বললে গরিব মানুষ এখান থেকে কনসেন্ট্রেট হচ্ছে অন্য জায়গায়। আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তায় যখন আসছি রাস্তার বেহাল অবস্থা, তুমি বেহাল অবস্থার কথা বলি। এছাড়া স্থানীয় কি কি ইস্যু থাকছে? এছাড়াও তো মানে একটা অংশ রয়েছে পুরো বস্তি, সেখানে পানীয় জলের সমস্যাও রয়েছে। দেখো, এক ভবানীপুর এত বছরের বর্ধিষ্ণু অঞ্চল হওয়া সত্ত্বেও একটা অদ্ভুত কম্বিনেশন আছে। এই শহরের গরিব লোক বড় লোক একসাথে এই শহর ভবানীপুর কেন্দ্রে থাকে। বেহাল রাস্তা মানে বৃষ্টিতে এখনো জল জমে যায়। লোকের এখনো বস্তি অঞ্চলে সেভাবে ডেভেলপমেন্ট হয়নি যা হওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র হওয়া হিসেবে। তিন, পাড়ায় পাড়ায় চুরি ডাকাতি হয়নি, এরা মধ্যবিত্ত পাড়া কিন্তু উঠে যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে চুরি ডাকাতি ছিনতাই ছোট ছোট চুরি, অজানা অজানা লোকের আসা যাওয়া অভিজ্ঞতা বাড়ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভবানীপুর জুড়ে বেআইনি নেশার ঠেক হুক্কা বার যেভাবে গজিয়ে উঠছে, তাতে যেরকম আড্ডা, যেরকম অচেনা অজানা লোকের আনাগোনা বাড়ছে, আইন শৃঙ্খলার অবস্থা যেভাবে অবনতি হচ্ছে, মহিলাদের সুরক্ষা যেভাবে দিনে দিনে কমে যাচ্ছে, ভবানীপুরবাসী এই ইস্যুতেই ভোট করবে। রাজ্যে বিজেপি সরকার যেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে একরকম এসআইআর চাপিয়ে দিল রাজ্যের ওপর, তার ফলে অ্যাডজুডিকেশন নতুন একটা টার্ম নিয়ে এসে সেখানে মানুষকে বিচারাধীন করে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টা করছে, তার বিরুদ্ধে বামপন্থীরা সিপিআইএম বরাবর লড়াই করেছে। মানে এই বিধানসভা কেন্দ্রে কিরকমের প্রভাব দেখছো, এবং যারা বাদ গেছে নাম, যাদের নাম, তাদের পাশে কিভাবে থাকছো? 55,000 লোকের আশপাশে রাফলি 55,000 লোকের নাম বাদ গেছে। যে বিধানসভায় ভোটার সংখ্যা 2 লাখ, সেখানে যদি 55,000 লোকের নাম বাদ যায়, তার মানে প্রায় 1/4, 25% লোকের নাম বাদ গেছে। পার্কস্ট্রিটে 63 নম্বর ওয়ার্ড, 19,000 ভোটার, 9,000 বাদ। ভবানীপুরে 72 নম্বর ওয়ার্ড, সেখানে তুমি 19,000 ভোটার, 7,000 বাদ। মানুষের রিয়াকশন আছে। নির্বাচনে আমরা শুধু দলের সাথে লড়ছি না, নির্বাচনে আমরা ইলেকশন কমিশন, পুলিশ, প্রশাসন সবের সাথে লড়ছি। লড়াই আমরা জিতব। শেষ প্রশ্ন আমার, বামপন্থার পুনরুত্থানের কথা বারবার বামপন্থীরা বলছে। বামপন্থার হবে এবারে নির্বাচনে বামপন্থা পুনরুদ্ধার হবে, কারণ মানুষ অভিজ্ঞতাতেই ভোট দেবে। বামপন্থার পুনরুত্থানের কথা যেমন তিনি বলছেন, অন্যদিকে বলছেন ভবানীপুরের স্থানীয় ইস্যু, এই ইস্যুকেই বিধানসভায় পৌঁছে দেবেন ভবানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্রীজিৎ বিশ্বাস। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।